হ্যাঁ, আজ আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। এটা আগে আমরা দুটো তিনটে পুরো ভিডিওতে টেন্স আমরা শুরু করেছি, যেটা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট শিখেছি এবং প্রত্যেকটার চারটে ফর্ম, নেগেটিভ শিখেছি, ইন্ট্রোগেটিভ শিখেছি, ইন্ট্রোগেটিভ নেগেটিভ শিখেছি। আমরা এই টেন্সের ওপর সেই চারটে ফর্ম শিখব। তার আগে দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো। বলছে যে কাজটা অনেক আগে থেকে শুরু হবে বা কিছুক্ষণ আগে থেকে শুরু হোক না কেন, কিন্তু সেটা এখনো চলছে এমন বোঝাতে হবে। যে 2 ঘন্টা বা 2 মিনিট আগে থেকে শুরু হলেও সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 200 বছর আগে হলেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মোদ্দা কথা, কাজটি এখনো চলছে, কারণ এটা কন্টিনিউয়াস এর একটা অংশ। কি করে বাংলা চিনবো না, ক্রিয়াপদের শেষে যেহেতু কন্টিনিউয়াস শেষ টেন্সের পিছনে যেগুলো থাকে এতেও তাই থাকবে, ছি ছো ছে ছেন এগুলো থাকবে, কিন্তু বাক্যের মধ্যে ধরে বা থেকে কথাটা থাকবে। কারণ আমি বললাম সকাল থেকে বা 2 দিন আগে থেকে, 5 দিন ধরে, 7 দিন ধরে, এই ধরনের একটা শব্দ থাকবে, সময়ের উল্লেখ থাকবে। এর জন্য ধরে বা থেকেই শব্দ থাকতে পারে, তার সঙ্গে একটা সময়ের উল্লেখ থাকবে। এর গঠন কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, কারণ পারফেক্ট টেন্স অবশ্যই হ্যাজ হ্যাভ বসবে। আর কন্টিনিউয়াস টেন্স এর জন্য ভার্বের সঙ্গে আইএনজি বসবে। আর দুটো টেন্সের যে লিঙ্ক করবে সেটা হচ্ছে বিন। যতগুলো পারফেক্ট টেন্স আমরা শিখবো, বিশেষ করে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখবো, প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিন শব্দটা যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বিন, V1 যেটা অবজেক্ট যদি থাকে বসবে, প্লাস ফরবাসিন্স প্লাস টাইম। ফরবাসিন্স কেন? ধরে থেকে ইংরাজি ফরবাসিন্স, একটা সময়ের উল্লেখ থাকে তাই টাইম। ফরবাসিন্স কোথায় বসে? দেখো, যেটা সাধারণ কথায় ফর বলতে অনির্দিষ্ট সময় বোঝায় আর সিন্স বলতে নির্দিষ্ট সময় বোঝায়, কিন্তু বাচ্চারা ম্যাক্সিমাম এই নির্দিষ্ট অনির্দিষ্টটা গুলিয়ে ফেলে। 2 ঘন্টা বলে 2 ঘন্টাটা তো নির্দিষ্ট, আর সকাল থেকে বললে অনির্দিষ্ট, এরকম ভাবে। এজন্য সহজে বোঝার জন্য তোমরা যদি বাক্যের মধ্যে কোনো সংখ্যা থাকে, 2 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, 2 বছর, এরকম সংখ্যা যদি থাকে তাহলে সেটা ফর বসাবে, আর যদি সংখ্যা না থাকে সিন্স বসাবে। একটা উদাহরণ দেখে নেই। সে 2 দিন ধরে জ্বরে ভুগছে। তাহলে হি হ্যাজ হ্যাভের থেকে হ্যাজ হবে, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তার পাশে হ্যাজ আসে, যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ হলো। বিন বসলো, ভার্বের সঙ্গে আইএনজি বসলো। এটা ফ্রম ফিভার, যেহেতু জ্বরে ভুগছে বলে আসলো। এবার ফর বা সিন্সের ক্ষেত্রে আমি ফর দিলাম, কারণ এখানে আছে 2 দিন, 2 days, তাহলে 2 দিন সংখ্যা বোঝাচ্ছে, এর জন্য ফর 2 days। আশা করি বোঝা গেল। এবার আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ শিখবো। তোমরা প্রত্যেকেই জানো নেগেটিভ বাক্য করতে গেলে কি হয়, বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, মোডাল ভার্ব যাই থাকুক না কেন, সেই সাহায্যকারী ক্রিয়ার পরে নট বসালেই সেটা নেগেটিভ হবে। তাহলে এখানে এখানে আমি কি করে, তাহলে গঠনটা কি হবে তোমরা আশা করি নিজেরাই বলতে পারছো বা বলছো হয়তো, আমি তো দেখতে পাচ্ছি না। আমরা ভবিষ্যতে লাইভ ক্লাস হলে, তোমাদের সঙ্গে ইন্টারপ্রেশন হলে আরো ভালো লাগবে। তাহলে কি হবে, এই হ্যাজ হ্যাভ যেটা আছে তারপরে নট বলবে যখন নেগেটিভ হবে। একটা আমি আগেও বলেছি, নেগেটিভ হতে গেলে এই যে আমাদের এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা মোডাল ভার্ব আছে, হ্যাজ হ্যাভ, এরপরে নট বলবে। এটা কিসের নিয়ম শিখছি তাহলে আমরা? নেগেটিভ। তাহলে গঠন কেমন হতো? তাহলে সে 2 দিন ধরে জ্বরে ভুগছে না দিয়ে আমি ভুগছে না যদি দিই, তাহলে কি হচ্ছে? কিছুই না, এই হি হ্যাজ আছে, আমরা এখানে হি হ্যাজ এর জায়গায় হি হ্যাজ নট বসালাম। এটা শর্ট ফর্মে লিখলাম, হি হ্যাজেন্ট বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2। সব একই থাকবে, শুধু এই হ্যাজ হ্যাভের পরে যেমন নট বসে নেগেটিভ বলে, তেমন এখানেও হ্যাজ হ্যাভের পরে নট বসে। এবার আমরা যদি ইন্টারোগেটিভ শিখি, তোমরা এগুলো যেহেতু আগে বারবার নেগেটিভ ইন্টারোগেটিভ আমি ধাপে ধাপে শিখিয়েছি, তোমাদের বলে দিয়েছি, এই জন্য এটাকে বেশি বড় করছি না। ইন্টারোগেটিভ যদি শিখি তাহলে কি হবে? ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক। প্রশ্ন করতে গেলে আমাদের কি করতে হয়, যে অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা থাকে সেটা সাবজেক্টের আগে যায়। তাহলে এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব কি আছে? এখানে হ্যাজ বা হ্যাভ আছে। তাহলে আমার এই ইন্টারোগেটিভ টেন্সের গঠন কি হবে? এই হ্যাজ বা হ্যাভটা জাস্ট আগে যাবে। তাহলে গঠন, অ্যাকচুয়াল গঠন কি হলো? হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস V1 ING প্লাস অবজেক্ট প্লাস পারপাসেস প্লাস টাইম। তাহলে এখানে বাংলায় গঠন কি হতো? সে কি, এরকম প্রশ্ন হতো, সে কি 2 দিন ধরে জ্বরে ভুগছে?
বাক্য আমার এমন হতো, সে কি দুদিন ধরে জ্বরে ভুগছে, তাহলে যেহেতু প্রশ্ন হয়েছে আমার কি হলো, হ্যাজ হ্যাভটা এখান থেকে আমাদের সাবজেক্টের আগে চলে গেল। তাহলে এখানেও আমি সাবজেক্টের আগে দেবো, এখানে যে হ্যাজ হ্যাভটা বসার কথা ছিল সেটা সাবজেক্টের আগে দেবো। তাহলে কি হলো, হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার। আশা করি সোজা, বুঝতে অসুবিধা হচ্ছে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, মানে প্রশ্নও থাকবে আবার নাও থাকবে, প্রশ্নও থাকবে আবার নাও থাকবে, তাহলে প্রশ্ন থাকছে যখন হ্যাজ হ্যাভ আগে যাচ্ছে সমস্যা নেই, আর না থাকছে বলে এখানে নট বসছে। তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস বি ওয়ান আইএনজি অবজেক্ট। তাহলে প্রশ্ন আছে, তাহলে আমি এখানে একটা ভুগছে না করে দিই, আমরা সংক্ষেপে শিখে নিই। তাহলে সে কি দুদিন ধরে জ্বরে ভুগছে না, তাহলে যেহেতু প্রশ্ন হ্যাজ আমরা আগে দিলাম, ইন্টারোগেটিভে শিখলাম, তাহলে নেগেটিভ হলে কি হবে, এখানে জাস্ট নটটা বসে যাবে। কিন্তু তোমাদের বারবার প্রত্যেকটা ভিডিওয়ে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ যখনই কোনো সেন্টেন্স কোনো টেন্সের ভাগ থাকে তখন আমাদের সাবজেক্টের দিকে একটু লক্ষ্য রাখতে হয়, কারণ সাবজেক্ট যদি নাউন হয় তাহলে এই নটটা সাবজেক্টের আগে যাবে। এখানে ভাগ্যবশত আমাদের সাবজেক্টটি প্রোনাউন আছে, এই জন্য নট পরে বসেছে। এখানে যদি সে না হয়ে যদি রাম হতো, রাম কি দুদিন ধরে জ্বরে ভুগছে না, তাহলে আমাদের কি হতো, হ্যাজ, রামের পরে হ্যাজ হয় তো, তাহলে হ্যাজ নট রাম হতো, হ্যাজ নট রাম বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। কিন্তু প্রশ্ন যেহেতু আছে শেষে জিজ্ঞাসা চিহ্ন হতো। আশা করি তোমাদের যেহেতু একই জিনিস বারবার শেখাচ্ছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। অসুবিধা হলে আমাদের ডেসক্রিপশনে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। কোনো বিষয় যদি মনে করো এই বিষয়টা একটু আরেকবার শিখিয়ে দিন, বা কোনো বিষয়ে যদি তোমাদের মনে হয় যে এই এই টেন্স ছাড়াও অন্য কিছু একটু ভালোভাবে শেখা দরকার, তোমরা গ্রুপে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের সঙ্গে সঙ্গে সেটা শেখানোর। আর তোমরা পছন্দ হলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর একটা কথা, রবিবার দিন আমাদের আরো কয়েকটি উদাহরণ দিয়ে এটা শিখে নিই, কিন্তু এবার আমি আর উপরের গঠন লিখছি না, আমি সরাসরি উদাহরণ লিখছি এবং তার যে ট্রান্সলেশনটা করছি। তোমাদের যদি মনে থাকে তোমরা এটা দেখে নাও, নিজে মিলিয়ে নাও যেটা সেটা ঠিক হচ্ছে কিনা। যদি যা একটা অন্য উদাহরণ দেই, যে তাহারা তাহারা কি সকাল থেকে ঝগড়া করছে, তাহারা কি সকাল থেকে ঝগড়া করছে, জিজ্ঞাসার চিহ্ন। এটা একটা ইন্টারোগেটিভ ফর্ম, এবং দেখতে পাচ্ছ ধরে থেকে ওয়ার্ড আছে, দেখতে পাচ্ছ একটা সময়ের উল্লেখ আছে, এবং ক্রিয়াপদের শেষে ছে ছি ছো থাকছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটা ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্ম হলে কি হয়, অবশ্যই জানো যে অক্সিলারি ভার্ব বা বিভাব থাকে সেটা সাবজেক্টের আগে যায়। তাহলে এখানে তাহারা হলে হ্যাজ হবে কি হ্যাভ হবে। আশা করি প্লুরাল তোমরা জানো, প্লুরাল হলে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর তো না, অবশ্যই প্লুরাল, তার জন্য এটা হ্যাভ হলো। তাহলে আমি যেহেতু প্রশ্ন আছে তার জন্য হ্যাভ আগে দিলাম। তারপর সাবজেক্ট কি অবশ্যই দে, হ্যাভ দে। ঝগড়া করা ইংরেজি হ্যাভ দে বিন, কারণ বিন হবেই, আমি বলেছি পারফেক্ট আর কন্টিনিউয়াস দুটো টেন্সের যে সংযোগ করছে এই ওয়ার্ডটা বিন, তাহলে হ্যাভ দে বিন। ঝগড়া করা কোয়ারেল, তার সঙ্গে আইএনজি হবে কোয়ারেলিং। এইবার সকাল থেকে, এইবার দেখো এখানে সংখ্যার উল্লেখ নেই, তোমাদের আগের উদাহরণ শিখেছি তাও হয়তো তোমরা মিস করতে পারো। যদি সংখ্যা যদি এখানে না থাকে তাহলে এটা বোঝাবে এটা নির্দিষ্ট, অর্থাৎ সিন্স মর্নিং। বোঝা গেল যে ফর বা সিন্সের এটা বোঝা গেল, এবং প্রশ্ন হলে কি হলো বোঝা গেল। এবার যদি এই উদাহরণটা একটু অন্যরকম হয়, আমি আর একটা উদাহরণ দিয়ে শিখিয়ে দিই, যদি কোনো কনফিউশন যেন তোমাদের না থাকে। তুমি কি সেদিন তুমি কি সেদিন সন্ধ্যা থেকে কবিতা আবৃত্তি করছিলে, কর- করছো?
সেদিনটা দেওয়া যাবে না, কারণ সেদিনটা পাস্ট টেন্স। তুমি কি সন্ধ্যা থেকে কবিতা আবৃত্তি করছো? তাহলে এটা তাহলে কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে সময়ের উল্লেখ আছে, থেকে আছে, প্লাস চিচোছে এসব আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি সেদিনটা কেন বুঝলাম? সেদিন বলতে অবশ্যই একটা পাস্ট, টাইমটা হচ্ছে টাইম অফ পাস্ট, এর জন্য এটা পাস্ট টেন্সে চলে যাবে, এই জন্য সেদিনটা মুছে দিলাম। এবার তাহলে কি করব? অবশ্যই ইউর আগে কি হবে, যেহেতু প্রশ্ন আছে, তাহলে অবশ্যই হ্যাভ ইউ হবে, হ্যাভ ইউ। এবার এটা নেগেটিভ আছে না, নেগেটিভ নেই, তাহলে অবশ্যই বিন হবে। যদি এটা নেগেটিভ থাকতো, ধরি করছো না, আমরা সব রকম করেই শিখি, করছো না, যদি নেগেটিভ থাকতো তাহলে নটটা কোথায় বসতো? এখানে বসতো না এখানে বসতো? আশা করি তোমরা বুঝছো, এটা প্রোনাউন আছে, অতএব এখানে বসবে নট, এখানে বসবে না, তাহলে এখানে নট হবে। হ্যাভ ইউ নট, অবশ্যই বিন হবে। আবার ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব আবৃত্তি করা, রিসাইট, তার সঙ্গে আইএনজি রিসাইটিং। রিসাইটিং হোয়াট, কি আবৃত্তি করছে? আমরা কি দিয়ে প্রশ্ন করলাম? অবশ্যই অবজেক্ট খুঁজে পাই, কি করছে আবৃত্তি? অবশ্যই পোয়েম, কবিতা, পোয়েম। এবার দেখো সকাল থেকে, এটা তো এখানে কোনো সংখ্যা উল্লেখ নেই, অতএব আমরা জানি সহজে আমরা শিখে নিয়েছি সিন্স হবে, আর সন্ধ্যা হচ্ছে সিন্স ইভিনিং। আশা করছি এই টেন্সটা এমনই কঠিন না, খুবই সোজা টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট দিন আমরা পাস্ট টেন্সে ঢুকবো, আমরা মোটামুটি প্রেজেন্ট টেন্স শিখলাম এবং আস্তে আস্তে টেন্স কমপ্লিট করব, ভয়েস ন্যারেশন সবই হবে। বিশেষ করে যারা মাধ্যমিক আছো তাদের অবশ্যই ভয়েস ন্যারেশন, ডিগ্রি, ট্রান্সফরমেশন সবই হবে, কিন্তু তার আগে যাদের টেন্সে একটু গাফিলতি আছে, টেন্স ঠিকঠাক চিনতে পারো না, তাদের জন্য এটা, তোমরা টেন্সটাকে আরেকবার ভালো করে ঝালিয়ে নাও, যাতে তোমরা পরবর্তীতে যখন ভয়েস ন্যারেশন করবো তখন আর কোনো অসুবিধা না থাকে। ভালো থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।